শুভ সকাল ছাত্ররা। আশা করি আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আজ আমি তোমাদের পল্লব স্যার আবারও উপস্থিত হয়েছি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের মাঝে প্রথম অধ্যায়ের উপর আরও একটি নতুন লেকচার ভিডিও নিয়ে। আমরা জানি প্রথম অধ্যায়কে আমরা মূলত 15টি সেক্টরে ভাগ করেছিলাম এবং তার মধ্যে 4টি সেক্টর আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আজ আমরা শুরু করব আমাদের পঞ্চম সেক্টরের বিষয়বস্তু নিয়ে। আমাদের পঞ্চম সেক্টরে যে বিষয়বস্তু আজকে আমরা দেখব তার নাম হলো ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে শুরুতেই জেনে নিই আসলে ভার্চুয়াল রিয়েলিটি কি। ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর অর্থাৎ ইংরেজিতে ভার্চুয়াল রিয়েলিটি, সংক্ষেপে বললে ভিআর, হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম যাতে মডেলিং ও অনুকরণবিদ্যার প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। আসলে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে একটি ত্রিমাত্রিক অবাস্তব বাস্তব পরিবেশ। এখন কেমন একটা শোনাচ্ছে না, অবাস্তব বাস্তব পরিবেশ। আসলে ভার্চুয়াল রিয়েলিটি এমনই একটা সিস্টেম বা এমনই একটা পরিবেশ আমাদের সামনে তৈরি করে যেখানে আমরা ত্রিমাত্রিক পরিবেশে গেম খেলতে পারি, ত্রিমাত্রিক পরিবেশে গাড়ি চালাতে পারি, ত্রিমাত্রিক পরিবেশে যে কোনো কিছু করা সম্ভব হয়। এবং এই ত্রিমাত্রিক পরিবেশটা তৈরি করার জন্য যে ব্যবস্থাটা নেওয়া হয় তাকেই বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। আসলে অবাস্তব বাস্তব এজন্য বললাম, ভার্চুয়াল জিনিসটা তো আসলে অবাস্তব, সেটা আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না। কিন্তু সেই ভার্চুয়াল দুনিয়াটাকে আমরা যখন ফিল করতে পারবো, বাস্তবের মতো ফিল করতে পারবো, তখনই সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ ত্রিমাত্রিক একটি পরিবেশে যখন আমরা মনে করতে পারবো আমিও সেই পরিবেশে আছি, তখনই সেটাকে বলা হবে ভার্চুয়াল রিয়েলিটি। প্রথমে আমাদের জানতে হবে যে ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম, যে সিস্টেমটি, সেটি তৈরির উপাদানগুলো কি কি হতে পারে। আসলে উপাদানগুলোতে যাওয়ার আগে আমি একটু বলি, ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশটা তৈরি করার জন্য মূলত বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসের প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস, একটা পরিবেশ, সকল কিছুর প্রয়োজন হয়। আর সেই ডিভাইসগুলো যখন আমরা বিভিন্ন স্থানে ব্যবহার করব আমাদের শরীরের, তখনই সেটা আমাদেরকে একটা অনুভূতি দিবে। তাহলে দেখে নিই ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম তৈরির উপাদানগুলো কি কি। প্রথম উপাদানটি হচ্ছে ইফেক্টর। ইফেক্টর হলো বিশেষ ধরনের এক ইন্টারফেস ডিভাইস। এই ইফেক্টর হচ্ছে এক বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ সাধন করে। যেমন আমরা অনেক সময় মাথায় হেলমেট বসিয়ে থাকি, আবার মাথায় অনেক সময় আমরা ডিসপ্লে বসিয়ে থাকি। ঠিক আছে, মাথায় বসানো ডিসপ্লে বা গ্লাভস, আমরা দেখা যায় হাতে অনেক সময় গ্লাভস পরি, অনেক সময় পোশাক পরিধান করি। এই সকল বিভিন্ন কিছু আসলে ইফেক্টর হিসেবে কাজ করে এবং এই সকল পরিধান করে আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে বাস্তবকে উপলব্ধি আসলে করতে পারি। আসলে ইফেক্টরগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে প্রবেশ করার জন্য যে ডিভাইসগুলো আমরা আমাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে ব্যবহার করব। যেমন মাথার আমরা হেলমেট, হাতের গ্লাভস, তারপরে কোনো পোশাক, এই সব কিছু পরে কিন্তু দেখা যায় অনেক সময় আমরা গেম খেলতে শুরু করি। ঠিক আছে, অর্থাৎ সেই গেমটা কি ত্রিমাত্রিক একটা গেম, সেই গেমিংয়ের পরিবেশটা আমরা তৈরি করতে পারি। সো এই ধরনের পরিবেশকে আসলে ইফেক্টর বলা হয়। রিয়েলিটি সিমুলেটর। রিয়েলিটি সিমুলেটর হলো এক ধরনের হার্ডওয়্যার বা যা ইফেক্টরকে সংবেদনশীল, চাক্ষুষ, শ্রুতি বোধসম্পন্ন তথ্য সরবরাহ করে। যেমন বিভিন্ন ধরনের সেন্সর, অডিও বা ভিডিও প্রসেসিং ডিভাইস, চাপ ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের ট্রান্সডিউসার
আসলে রিয়েলিটি সিমুলেটরটা হচ্ছে যে আমরা যখন অবাস্তবকে বাস্তবে নিয়ে আসতে চাচ্ছি, তার জন্য কিছু সেন্সর ইউজ করা হয়, তার জন্য কিছু অডিও ভিডিও পরিবেশ তৈরি করা হয়, যেটা আমাদের কি করতে সুবিধা করে, অবাস্তবকে বাস্তবে তুলে ধরতে সহায়তা করে। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করা হয়। অ্যাপ্লিকেশন হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার বা সিমুলেশনের প্রাসঙ্গিকতা বর্ণনা করতে পারে। অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারও দেখা যায়। যেমন ইন্টেল প্রসেসর, আমরা সবাই নাম শুনেছি ইন্টেলের যে প্রসেসরগুলো হয়, সেই প্রসেসর নির্ভর পিসির জন্য যদি আমরা কোনো ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যার ইউজ করি, তাহলে সেটার নাম কি হতে পারে? সেটার নাম হতে পারে অটোডেস্ক, এবং সেটার নাম হচ্ছে অটোডেস্কের ডিভিশন। ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন প্রসেসরের উপর নির্ভর করে, আবার বিভিন্ন অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইউজ করতে পারি, যেগুলো আমাদেরকে কি করবে, ভার্চুয়াল রিয়েলিটি বা ত্রিমাত্রিক পরিবেশে প্রবেশ করতে আসলে সহায়তা দান করবে। চতুর্থত যে উপাদানটি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, সেটি হলো জিওমেট্রি। আসলে জিওমেট্রি বলতে আমরা তো নর্মালি জ্যামিতি বুঝি, বাট এখানে জিওমেট্রি বলতে আমরা যে বিষয়টি বুঝবো সেটি হচ্ছে যে জিওমেট্রি হলো ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যাবলী। মূলত কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড সফটওয়্যার দিয়ে জিওমেট্রি তৈরি করা হয়। যেমন ইন্টেল প্রসেসর নির্ভর পিসিতে বিভিন্ন বস্তুর 3D, অর্থাৎ আমরা যদি 3 ডাইমেনশনাল মডেলিং করতে চাই, তাহলে অটোডেস্কে যেমন অটোক্যাড ইউজ করা হয়। আমরা অনেকে অটোক্যাড সফটওয়্যারটি নামের সাথে ফ্যামিলিয়ার। ক্যাড সফটওয়্যার দ্বারা বিভিন্ন ধরনের ফাইল ভার্চুয়াল রিয়েলিটির রেন্ডারিং এবং অথরিং করার জন্য এক্সপোর্ট করা হয়। সো মেইনলি আসলে বিষয়গুলো হচ্ছে যে আমাদের এই যে 4টা উপাদান, এই 4টা উপাদান নিয়েই কিন্তু আসলে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশটা তৈরি হয়। প্রথমত ইফেক্টারগুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের যে ডিভাইসগুলো ব্যবহার করব, যেমন হাতের গ্লাভস, তারপরে হেলমেট, তারপরে বা চোখের কোনো চশমা, তারপরে হচ্ছে যদি গায়ে কোনো স্যুট পরি সেটা, আসলে এগুলো আমাদেরকে সুবিধা করবে কি ত্রিমাত্রিক একটা জগতে প্রবেশ করতে। মনে করো আমি কোনো একটা গেম খেলছি, আমি কোনো একটা শীতের দেশে হয়তো আমি গেম খেলছি, কিন্তু আমি গরম ঘরে আছি, কিন্তু সেই স্যুটটা পরলে আমি যখন ঠান্ডার অবস্থানে যাবে আমি ঠান্ডা ফিল করব, যখন গরম স্থানে যাবে আমি গরম ফিল করব। তো ইফেক্টটা সেভাবে আসলে কাজ করে। রিয়েলিটি সিমুলেটর হচ্ছে বাস্তবের সাথে আসলে যতটা মিল রাখা যায়, তার জন্য কি করতে হয়, বিভিন্ন ধরনের অডিও ভিডিও রেজুলেশন, বিভিন্ন সেন্সর, এগুলো আসলে মূলত রিয়েলিটি সিমুলেটরে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইউজ করা হয় এই ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ বা ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশনগুলো কাজে লাগানোর জন্য। আর জিওমেট্রিটা খুব প্রয়োজন এই কারণে যে জিওমেট্রিক্যাল ক্যালকুলেশন না হলে আসলে আমাদের কতটুকু কি দরকার, আমাদের গেমের যে রেজুলেশনটা কতটুকু হবে, গেমের প্রত্যেকটা যে আমরা অর্থাৎ প্রত্যেকটা যে ক্যারেক্টার ইউজ করব সেই ক্যারেক্টারগুলোর আমাদের সাইজ কেমন হবে, সব কিছু জিওমেট্রিক্যাল ক্যালকুলেশন কিন্তু আমাদের প্রয়োজন হয়। সো এই চাপটাই আমাদের হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম তৈরির উপাদান। তাহলে এখন দেখে নিই যে ভার্চুয়াল রিয়েলিটি আসলে কোথায় ব্যবহার করা যায় বা এর প্রয়োগ ক্ষেত্রগুলো কোথায়। ভার্চুয়াল রিয়েলিটি মূলত সবথেকে বেশি জনপ্রিয় যে সেক্টরে, সেটি হলো গেম শিল্প ও সিনেমা জগতে। আমরা বর্তমানে বাংলাদেশেও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি গেম খেলা যায়। সেটা কোথায় পাবো, আমরা যদি যে অনেকেই হয়তো গিয়েছো বসুন্ধরা সিটিতে যে একটা এখন দিয়েছে যে ফ্যাক্টরি, ফান ফ্যাক্টরি, এখানে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি সমৃদ্ধ অনেকগুলো গেমই আছে। আবার সিনেমা, আমরা 3D সিনেমা দেখে থাকি, 3D হলে দেখবে যে সেখানে কিন্তু আলাদা এক ধরনের চশমা ইউজ করে তারপর সেই সিনেমাটা দেখতে হয়। অর্থাৎ এটা কিন্তু কি ত্রিমাত্রিক জগতে প্রবেশ করানোর আমাদের বিভিন্ন ধরনের ডিভাইস। আসলে বিভিন্ন প্রকার আধুনিক আকর্ষণীয় গেম তৈরিতে ভার্চুয়ালিটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়, যেমন Xbox 360, PS4 ইত্যাদিতেও আসলে গেম শিল্প ও সিনেমাতে ভার্চুয়ালিটি ব্যবহার করা হচ্ছে।
ভার্চুয়াল রিয়েলিটির আরেকটি গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণে। আসলে দেখা যায় শিক্ষাক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় ত্রিমাত্রিক কোনো পরিবেশ তৈরি করার জন্য আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি, এবং তার থেকেও যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রশিক্ষণ। অর্থাৎ আমরা কোনো কিছু প্রশিক্ষণ দেওয়ার জন্য, যেমন কাউকে গাড়ি চালানো শেখাতে চাচ্ছি, সো তাকে যে রাস্তায় যে গাড়ি চালাতে শিখতে হবে এমন কিছু না, আমরা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের মধ্যে দিয়ে আমরা ঘরেও বসেও গাড়ি চালানো শিখতে পারি। সকল কিছুই সেই পরিবেশটা তৈরি করবে, আমরা ঘরে বসেই গাড়ি চালানো শিখতে পারি। সো শিক্ষা ও প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে দেখা যায় যে এর বিভিন্ন ধরনের ভুল ও ঝুঁকি এড়ানো সম্ভব এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে। যেমন সিমুলেটেড সার্জারির মাধ্যমে নতুন ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়। আবার সিমুলেটেড রোগীর উপর নতুন চিকিৎসা পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালানো সম্ভব হয়। এরপরে আসছে আমাদের সামরিক বাহিনী। সামরিক বাহিনীতে দেখা যায় ভার্চুয়াল রিয়েলিটির প্রবেশ আজ পরিলক্ষিত। যেমন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সিমুলেটেড ওয়ার দ্বারা সৈন্যদের অনেক বেশি বাস্তব ও উন্নত প্রশিক্ষণ দেওয়া আসলে সম্ভব হয়। ভার্চুয়াল রিয়েলিটির আরেকটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হচ্ছে স্থাপত্য ও নির্মাণ শিল্পে। অর্থাৎ এখন দেখা যায় যে আগে যেমন আর্কিটেকচারের ক্ষেত্রে আর্কিটেকচাররা কী করতো, একটা বাড়ির নকশা বা ডিজাইন তৈরি করতো, এখন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তারা ত্রিমাত্রিকভাবে পুরো একটা বিল্ডিং বানিয়ে ফেলতে পারে। তাতে করে যেটা হয় যে কতটুকু রেশিও, কতটুকু জায়গার উপর আমার কেমন বাড়ি হবে, সেখানে রড কেমন লাগবে, লোহা কেমন লাগবে, সিমেন্ট কেমন লাগবে, সব কিছু আগে থেকেই একদম পাই টু পাই ক্যালকুলেশন করা পসিবল হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি আজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। যেমন কোনো যন্ত্র বা পণ্য উৎপাদন শুরু করার আগে তা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তৈরি করে তার মান বা গুণাগুণ পরীক্ষার জন্য জনসমক্ষে কিন্তু উপস্থাপন করা যায়। আমরা শিল্প কারখানাতেও ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার সিমুলেশন করা হয়, ফলে উৎপাদন প্রক্রিয়া শুরু করার পূর্বে তার দক্ষতা, উৎপাদনশীলতা, ঝুঁকি এগুলোও পর্যবেক্ষণ করা যায়। ড্রাইভিং নির্দেশনা বা ফ্লাইট সিমুলেটর। আসলে আমরা বলেছিলাম যে আমরা ঘরে বসেই আমরা গাড়ি চালানো শিখতে পারি বা প্লেন চালানো শিখতে পারি। আসলে ভার্চুয়াল রিয়েলিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে এই বিমান বা এয়ারক্রাফট উড্ডয়ন, তারপরে অবতরণ এবং এর চলাচল কাল্পনিক একটা পরিবেশ তৈরি করে তা চালানো করাকেই মূলত এই ফ্লাইট সিমুলেশন বলা হয়, এবং সেটাই হচ্ছে ফ্লাইট সিমুলেটরের অন্তর্ভুক্ত। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণ করা যায়, যে কখন কোন বিমানটি আকাশে উড়বে বা কখন কোন বিমানটি রানওয়ে স্পর্শ করবে, সেগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। আমরা রাস্তারও বিভিন্ন কিছু ট্রাফিক ব্যবস্থাপনা এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সংগঠন করতে পারি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে সেক্টরে ভার্চুয়াল রিয়েলিটি আজ তার অবদান রেখেছে সেটি হচ্ছে মহাকাশ অভিযানে। অর্থাৎ মহাকাশ অভিযানের প্রতিটি পর্বেই রয়েছে নানা ধরনের ঝুঁকি। প্রতি পর্বে নানা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা, নভোচারীদের কার্যক্রম, এগুলোর মধ্যে আমরা দেখতে পারি ভার্চুয়াল রিয়েলিটির বিভিন্ন প্রবেশ। এবং একই সাথে নভোচারীগণকে কাল্পনিক পরিবেশে মহাকাশে গবেষণা পরিচালনা বিষয়গুলো, মহাশূন্যে খাপ খাওয়ানোর মতো বিষয়গুলো পূর্বেই প্রশিক্ষণ তারা নিতে পারছে। কিসের মধ্য দিয়ে? এই ভার্চুয়াল রিয়েলিটির মধ্য দিয়ে। আসলে ভার্চুয়াল রিয়েলিটির এই ব্যবহার বা প্রয়োগ আমাদের দেশে একটু কম হলেও বহির্বিশ্বের ব্যবহার বা প্রয়োগ কিন্তু এখন অত্যধিক, এবং এর কারণে অনেক কিছুর খরচ কমে যাচ্ছে, অনেক দিকে অনেক রিস্ক সিচুয়েশন থেকে মানুষ বের হয়ে আসতে পারছে, এবং অনেক দিক থেকে মানুষের যে লস প্রজেক্ট হতো সেটাও কিন্তু এখন অনেকাংশে কমে গিয়েছে। আমাদের এই দৈনন্দিন বা প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির যে প্রভাব সেটি আমরা একটু দেখে নিব। প্রথমেই আমরা দেখব ভার্চুয়াল রিয়েলিটির কিছু ইতিবাচক প্রভাব সম্বন্ধে। আসলে প্রত্যেকটি জিনিসের যখন সেগুলো আমাদের সমাজে ব্যবহার করা হয় তার একটি সামাজিক প্রভাব থাকে, এবং সেই সামাজিক প্রভাবগুলো আমাদের অনেক সামাজিক জীবনেও প্রভাব বিস্তার করে থাকে, এবং সেখান থেকেই আমাদের মূলত ভার্চুয়াল রিয়েলিটির কিছু ইতিবাচক প্রভাব আমি তুলে ধরার চেষ্টা করেছি। যেমন প্রথমে হচ্ছে বাস্তবায়নের পূর্বেই বাস্তবকে আসলে অনুভব করা যায়। আসলে মনে করো আমি কোনো একটা বিল্ডিং বানাবো, তো বানানোর আগেই কিন্তু আমি সেই বিল্ডিংয়ে কতটুকু কী লিখবে, অর্থাৎ পুরো সিস্টেমটা আমার চোখের সামনে চলে আসে। তখন কি আমি বাস্তবকে অনুভব করতে পারি যে না, আমার বাসাটা এমন হবে, আমার ঘরটা এমন হবে। আমি গাড়ি চালানোর পূর্বেই, রাস্তায় গাড়ি নিয়ে নামার আগেই আমি কিন্তু ফুল বাস্তবকে অনুধাবন করতে পারছি, কারণ ঘরে বসে আমি গাড়ি চালানো শিখতে পারছি। সো বাস্তবায়নের পূর্বেই কিন্তু আসলে বাস্তবকে পুরোপুরি অনুভব করা যায়। শিক্ষা ও প্রশিক্ষণকে আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী করা,
অর্থাৎ আমরা যারা শিক্ষা দান করে থাকি এবং প্রশিক্ষণ নিয়ে থাকি তাদের ক্ষেত্রে সেগুলো খুব আকর্ষণীয়, হৃদয়গ্রাহী করা। কারণ দেখা যায় যে শিক্ষাক্ষেত্রটা অনেকটা কিছুটা বোরিং লাগে অনেকের কাছে। সে সকল ক্ষেত্রে আমরা যদি ভার্চুয়াল পরিবেশ বা ত্রিমাত্রিক পরিবেশ তৈরি করতে পারি, তখন দেখা যাবে যে সে প্রত্যেকটা অংশ হয়তো আমরা ফিল করতে পারবো। সো সেই জন্য এগুলো আমাদের জন্য আকর্ষণীয় হবে এবং হৃদয়গ্রাহীও হবে। যেমন মানুষের হার্ট কিভাবে কাজ করে তা বাস্তবে যদি দেখানো কঠিন, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিন্তু তা সহজেই দেখানো যায়। সে ধরনের বিভিন্ন পরিবেশ আমরা তৈরি করতে পারি। বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ ও জটিল উৎপাদন ব্যবস্থাকে সহজ ও সরল করা যায়। অর্থাৎ আমরা শিল্প কারখানার যে ঝুঁকিপূর্ণ বা জটিল প্রসেসকে ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে কিন্তু প্রকৌশল বিদ্যার প্রয়োগে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটিকে সহজ ও সরল করতে পারি। অর্থাৎ যে বিল্ডিংটা ধরো নর্মালি করতে গেলে আমার ঝুঁকি থাকতে পারে, সেটা আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তার মাটিতে সেটি ঠিকভাবে আঁটবে কিনা সেগুলো আমরা নির্ধারণ করতে পারি। এবং সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কিছু কিছু সেক্টরে অনেক খরচ কমাতে পারি। কারণ হচ্ছে যে আমি যদি আগে থেকেই জানতে পারি আমার এতটুকু পরিমাণে এই জিনিসগুলো লাগবে এবং সেখানে এমন এমন জিনিস ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমাদের খরচ অনেকাংশেই কমে যায়। যেমন আমরা কোনো কিছু বাস্তবায়নের পূর্বেই মডেল তৈরি করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডিজাইন চূড়ান্ত করা হলে নির্মাণ খরচ তুলনামূলকভাবে কিন্তু অনেক কম হবে। তাহলে এই ছিল আমাদের প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবের কিছু ইতিবাচক দিকসমূহ। আসলে প্রত্যেকটা জিনিসে আমি বলে থাকি যে যদি তার ইতিবাচক দিক থাকে তাহলে তার অবশ্যই পরিবেশে কিছু নেতিবাচক দিকও থাকবে। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাবগুলো আমরা একটু দেখে নিই। প্রথম যে নেতিবাচক দিকটি আমাদের সামনে উল্লেখযোগ্য সেটি হচ্ছে মনুষ্যত্বহীনতা। অর্থাৎ বর্তমান সমাজের মনুষ্যত্বহীনতা বা ডিহিউম্যানাইজেশন ইস্যুটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির একটি নেতিবাচক দিক। পৃথিবীতে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে মনুষ্যত্বকে ধরে রাখতে হবে এবং একই সাথে খেয়াল রাখতে হবে যেন আমরা প্রযুক্তি দ্বারা চালিত না হই। কিন্তু যদি বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী ভার্চুয়াল রিয়েলিটি বিস্তৃতি লাভ করতে থাকে, তাহলে মানুষের পারস্পরিক ক্রিয়া উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে, যাতে করে আমাদের কি হবে, মনুষ্যত্ব আমরা হারিয়ে ফেলতে পারি। অনেক সময় আমরা কিছু কিছু ভিডিও দেখে থাকি ফেসবুকে বা ইউটিউবে, যে ভিডিওগুলো কি হতে পারে, যে অনেকে দেখবা যে ত্রিমাত্রিক পরিবেশে, অর্থাৎ চশমা পরে ভিআর গ্লাস যেটা বলে বা ভিআর গিয়ার যেটা বলে, ভিআর গিয়ার পরে কোনো একটা হরর সিন দেখছে। সো যখনই হঠাৎ করে তুমি সেই চশমাটা উঠিয়ে দিবে, দেখবে সে কিন্তু তখনও সেই পরিবেশেই থাকে। অনেক সময় দেখা যায় যে সে যদি কোনো তার হাতে ছুরি টুরি থাকে, সে মানুষকে খুনও করে ফেলতে পারে। দ্যাট মিনস কি, সে তার সব ধরনের মনুষ্যত্ব কিন্তু সে হারিয়ে ফেলতে পারে। কল্পনার রাজ্যে বিচরণ করতে পারে। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা যখন কল্পনার জগতে আসলে প্রবেশ করি, কারণ আমরা ত্রিমাত্রিক একটা জগতে প্রবেশ করি, অনেক সময় দেখা যায় যে সেটি আমাদের বাস্তব জীবনে অনেক ইফেক্ট ফেলতে পারে। আমরা বিভিন্ন সময় যখন কাজ করব, সেটাও আমাদের কল্পনার রাজ্যে মনে হবে যে আমরা বিচরণ করছি। ঠিক আছে, এই জন্য ভার্চুয়ালিটির মাধ্যমে মানুষ তার কল্পনার রাজ্যে ইচ্ছামতো বিচরণ করতে পারবে। ফলে দেখা যাবে মানুষ বেশিরভাগ সময় কাটাবে কল্পনার জগতে এবং খুব কম সময় থাকবে বাস্তব জগতে, যেটা কিন্তু খুবই ক্ষতিকর, আমাদের পৃথিবীর জন্য চরম অনিশ্চয়তার সম্মুখীন হয়ে দাঁড়াবে। আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তার জন্য কারণ হচ্ছে, এছাড়া গবেষণা দেখা যায় ভার্চুয়াল রিয়েলিটি মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত হানিকর। এটি মানুষের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি অত্যন্ত ক্ষতি সাধন করে। কারণ একটা জিনিস খেয়াল করে দেখো, যখন কোনো ডিভাইস আমরা মাথায় বসাবো, যখন কোনো ডিভাইস আমি গায়ে পরিধান করব, সেগুলো কিন্তু সেন্সরযুক্ত ডিভাইস এবং সেগুলো সেন্সরযুক্ত পোশাক, সেগুলো সেন্সরযুক্ত হাতের গ্লাভস। তো সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কি হবে, অনেক ক্ষতিকর হবে। এবং সর্বশেষ যে নেতিবাচক প্রভাবটি, সেটি হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইড তৈরি করে দেয়। আসলে ভার্চুয়াল রিয়েলিটি ব্যয়সাধ্য বিধায় অনেকেই তা ব্যবহার করে সুবিধা গ্রহণ করতে পারছে না। যাদের আর্থিক সামর্থ্য আছে শুধুমাত্র তারাই এই প্রযুক্তি ব্যবহার করতে পারছে। ফলে এখানে ডিজিটাল ডিভাইড তৈরি হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে দুই অংশ তৈরি হয়ে যাচ্ছে। কিছু অংশের মানুষ আমরা এগুলো ব্যবহার করে হয়তো অনেক সুবিধা নিতে পারছি এবং কিছু অংশ হয়তো আমরা সেগুলো ব্যবহার করতে পারছি না বিধায় হয়তো অনেকে ডিপ্রেশনও চলে যাচ্ছে। তাহলে সকলকে ধন্যবাদ। আসলে আজকের লেকচার ভিডিও ছিল আমাদের প্রথম অধ্যায়ের পঞ্চম সেক্টরে ভার্চুয়াল রিয়েলিটির সামগ্রিক বিষয় নিয়ে। আমি এখানে তোমাদের সংজ্ঞা থেকে শুরু করে বিভিন্ন সিস্টেম তৈরির উপাদানগুলো, তার প্রয়োগগুলো, কোথায় প্রয়োগ করা হয়, কিছু প্রভাব, তার ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাবগুলো দেখানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই লেকচারের সাথে একটু বইটিও মিলিয়ে দেখবে সকল কিছু কমপ্লিট হয়ে যাবে ভালোভাবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।